ফাইন। আচ্ছা, আমি কয়েকটা টার্ম তোমাদের বলবো, কিন্তু আমি লিখবো না। আমি যদি লিখি আমার এন্থু খারাপ, এন্থু কমে যাবে, এবং ওই এন্থু কমে গেলে আসল আসল জিনিসগুলো বলতে পারবো না। এই যেমন ট্রান্সডিউসার। তো আমি যখন বলবো তোমরা শুনবে, বুঝতে পারবে। আর যার লেখার দরকার এই ভিডিওটা পজ করে করে লিখে নিও, ঠিক আছে? কারণ সব এখানে প্রচুর ডেফিনেশন আছে, অত লেখা ডিফিকাল্ট হয়ে যাবে। ফার্স্ট ট্রান্সডিউসার। ফার্স্ট ট্রান্সডিউসার। এই কমিউনিকেশন সিস্টেম করার জন্য আমাদের কতগুলো টার্ম, কতগুলো ডিভাইসের নাম জানতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ট্রান্সডিউসার। A transducer is a device which converts one form of energy to another, right? A transducer is a কি বলে device which converts one form of energy to another. Usually transducer, ভালো করে শোনো, usually transducer কি করে, another form of energy থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, another form of এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। নেক্সট টার্ম আসছে সিগন্যাল, রাইট? সিগন্যাল তো আমরা এইভাবে এখন এই মুহূর্তে এটা ভাবো, সিগন্যাল ইজ নাথিং বাট আ মেসেজ। সিগন্যাল ইজ নাথিং বাট আ মেসেজ। ওকে, সিগন্যাল ইজ নাথিং বাট আ মেসেজ। এখন তোমরা এইভাবে ভাবতে পারো। ওকে, এই করে আমরা এবারে ধীরে ধীরে চলে যাচ্ছি কমিউনিকেশন সিস্টেমের এলিমেন্টে, যেগুলো লাগবে পরে। অ্যান্টেনা। অ্যান্টেনা দেখো, যাত্রা কোথায় গেল? ANTENNA, অ্যান্টেনা। ওকে, এবারে শোনো, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেনা তো আমরা সবাই জানি which actually transmit the signal or which actually কি বলে রিসিভ দ্য সিগন্যাল, তাই না? রিসিভ দ্য সিগন্যাল। তো এই অ্যান্টেনা বেসিক্যালি টু টাইপস এর হয়, ঠিক আছে? একটা হচ্ছে ডাইপোল অ্যান্টেনা, দেখো, একটা হচ্ছে ডাইপোল অ্যান্টেনা, আর আরেকটা আমরা পরে আসছি ডিশ অ্যান্টেনা। আমরা ডাইপোল অ্যান্টেনা এবং ডিশ অ্যান্টেনা দুটোই আমরা দেখেছি, কারেক্ট? ডাইপোল অ্যান্টেনা কোনগুলো বলতো? দেখো, ডাইপোল অ্যান্টেনা কোনগুলো বলতো? দেখো, আমরা যে অ্যান্টেনা গুলো দেখি না, এখানে আমি ড্র করছি, এখানে ড্র করছি। এখানে এরকম তোমার একটা ইয়ে মতো থাকে, দেখবে টাওয়ার গুলোতে থাকে, তোমার মোবাইলের টাওয়ার গুলোতে, যেখান থেকে আমাদের সিগন্যালটা এইভাবে এইভাবে সার্কুলেট হয়, কারেক্ট? এটা হচ্ছে ডাইপোল অ্যান্টেনা। এই ডাইপোল অ্যান্টেনার না দুজন সায়েন্টিস্ট এই ডাইপোল অ্যান্টেনার উপর কাজ করেন। দুজন সায়েন্টিস্ট এই ডাইপোল অ্যান্টেনার উপর কাজ করেন। একজন হচ্ছে ম্যাক্রনি আর একজন হচ্ছে হার্জ। একজন হচ্ছে ম্যাক্রনি আর একজন হচ্ছে হার্জ। ওকে, একজন হচ্ছে ম্যাক্রনি আর একজন হচ্ছে হার্জ। তো ভালো করে শোনা, এগুলো খুব একটা লাগে না, এগুলো কখনোই আসে না, তবু আমি বলে দিচ্ছি, বইগুলোতে আছে। একটা হচ্ছে ম্যাক্রনি, ম্যাক্রনি অ্যান্টেনা, আর একটা হচ্ছে হার্জ, আর একটা হচ্ছে হার্জ। ওকে, এই দুজনে, ভালো করে শোনো, এই দুজনে সাইজ অফ অ্যান্টেনার উপরে কাজ করে। এই দুজনে সাইজ অফ অ্যান্টেনার উপরে কাজ করে। তো ম্যাক্রনি যে হার্জ যে অ্যান্টেনাটা বানায় বানায় সেটা λ/2 হচ্ছে তার হাইট হয়। আর ম্যাক্রনি যে তোমার অ্যান্টেনাটা বানায় সেটা হয় λ/4 তার হাইট। হাইট, হাইট অর লেন্থ, সাইজ অর লেন্থ। তার মানে আমি যে ওয়েভটা প্রপাগেট করাতে চাইছি তার জন্য আমার যে অ্যান্টেনাটা দরকার, যদি আমি ম্যাক্রনি অ্যান্টেনা বানাই, তার জন্য λ/4, আর হার্জের জন্য λ/2, রাইট? হার্জের জন্য λ/2। ওকে, নেক্সট এখান থেকে আমি একটা ইনফরমেশন দেব, এখান থেকে আমি একটা ইনফরমেশন দেব। সেটা হচ্ছে এই অ্যান্টেনা থেকে যে পাওয়ারটা রেডিয়েট হয়, দেখো, এই অ্যান্টেনা থেকে যে পাওয়ারটা রেডিয়েট হয়, কারেক্ট, সেইটা প্রপোর্শনাল টু L/λ²। L/λ², কি বললাম? L/λ², where λ equal to signal wavelength, signal
ওয়েভলেন্থ। ওকে, এটা গেল আমার ডাইপোল অ্যান্টেনা। নেক্সট যে অ্যান্টেনাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে সেকেন্ড ডিশ অ্যান্টেনা। এল হচ্ছে লেন্থ, এল হচ্ছে লেন্থ, এই এল হচ্ছে কোথায় গেল বলো, লেন্থ অফ দ্য অ্যান্টেনা। নেক্সট হচ্ছে ডিশ অ্যান্টেনা। নেক্সট হচ্ছে ডিশ অ্যান্টেনা। আমরা সবাই দেখেছি ডিশ অ্যান্টেনার ছবি, রাইট? ডিশ অ্যান্টেনার ছবি সেটা হচ্ছে কি বলে, যদি আমি ট্রান্সমিট করাতে চাই তাহলে এইখান থেকে আমার একটা একটা ওয়েভ এরকম যায়, তারপরে এটা প্যারালালি ট্রান্সমিট হয়। দিস ইজ ডিশ অ্যান্টেনা। ওকে, বাস আমাদের ডিশ অ্যান্টেনা সম্বন্ধে এটুকুই জানার দরকার, আর অ্যান্টেনা সম্বন্ধে এটুকুই জানার দরকার। নেক্সট আসছে এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। এটা এক্সামে আসে, এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম। দেখো, এলিমেন্টস অফ কমিউনিকেশন, এটা পরীক্ষায় আসে, ব্লক ডায়াগ্রাম দিয়ে তোমাকে দেখাতে বলে, ব্লক ডায়াগ্রাম দিয়ে তোমাকে দেখাতে বলে, কিন্তু এটা পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমি ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝাই। আমি ধরো যে সিগন্যালটাকে ট্রান্সমিট করতে চাই সেটাকে আমি বলি মেসেজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যালটা একটা ট্রান্সমিটারের মধ্যে ঢোকে। এই ট্রান্সমিটারের মধ্যে কি হয় সেটা আমি একটু পরে বলছি। ট্রান্সমিটার, সেখান থেকে কমিউনিকেশন চ্যানেল, সেখান থেকে CHANNEL কমিউনিকেশন চ্যানেল, সেখান থেকে যায় রিসিভার। রিসিভার, এইখানে আমি পাই আউটপুট সিগন্যাল। কি বললাম? এইখানে আমি পাই আউটপুট সিগন্যাল। ওকে, আচ্ছা এইবারে এই ট্রান্সমিশনের মধ্যে, এই ট্রান্সমিশনের মধ্যে আর রিসিভারের মধ্যে কি হয় সেটা আমি আরেকটু ডিটেলে তোমাদের দেখাই। দেখো, আরেকটু ডিটেল তোমাদের দেখাই। দেখো, সেটা হচ্ছে ধরো এখান থেকে বেসিক্যালি আমি যে কথাটা বলছি, এই যে এখন আমি কিসে কথা বলছি, একটা মাইক্রোফোনে, মাইক্রোফোনে কথা বলছি, রাইট? এখান থেকে আমার মাইক্রোফোনে কথা বলছি। এই মাইক্রোফোনটা গিয়ে, মানে মাইক্রোফোন থেকে যে কথাটা আমি বলছি, আমি যে কথাটা বলছি এটা স্পিচ, রাইট? এটা স্পিচ। স্পিচ মানেই তো সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভ মানেই তো এনার্জি। তাহলে এই যে এনার্জিটা, এটা সাউন্ড এনার্জি। তার মানে এই মাইক্রোফোনে একটা ট্রান্সডিউসার আছে, তাই না? ট্রান্সডিউসার আছে। এই ট্রান্সডিউসারটা কি করছে বলো তো, বলো? এই ট্রান্সডিউসারটা, এই ট্রান্সডিউসারটা ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে আনাদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করছে। তার মানে সাউন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। এই এনার্জিটা একটা মডিউলেটরের মধ্যে ঢোকানো হয়, মডিউলেটর। এই মডিউলেটর কি কাজ করে আসবো, সেই মডিউলেটরটা অ্যাম্পলিফাই করে। তার মানে সেই মডিউলেটর থেকে যে সিগন্যালটা যাচ্ছে সেটা অ্যাম্পলিফায়ারের মধ্যে যায়, কারেক্ট? এই অ্যাম্পলিফায়ার থেকে এইখানে আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে ট্রান্সমিটিং অ্যান্টেনা। তার মানে এই পুরো জিনিসটা ট্রান্সমিটার, কারেক্ট? এইবার এইখান থেকে কমিউনিকেশন চ্যানেল হলো, হওয়ার পরে এই পাশে আমার আছে পিক আপ অ্যান্টেনা, রাইট? এই পিক আপ অ্যান্টেনা, দেখো আমার কাছে তো এখন ইলেকট্রিক্যাল সিগন্যাল আছে, কিন্তু তোমরা কি ইলেকট্রিক্যাল সিগন্যাল শুনতে পাচ্ছ না? এখানে ডিমডিউলেটর, মডিউলেটর, ডিমডিউলেটর, এই ডিমডিউলেটর থেকে যাচ্ছে হচ্ছে অ্যাম্পলিফায়ারে, এই অ্যাম্পলিফায়ার থেকে লাউড স্পিকার।
তার মানে এইখানে আমি যেটা তোমাদের দেখালাম, এইটা কি বলতো, এই যে রিসিভার, রাইট? এইটা হচ্ছে রিসিভার। তো বেসিক্যালি এলিমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেমে এই জিনিসটা থাকে, এবং এই জিনিসটা ব্লক ডায়াগ্রাম দিয়ে তোমাকে এক্সামেও আসে। সো এই ব্লক ডায়াগ্রামটা ড্র করবে, ড্র করার পরে এই ইন্ডিভিজুয়াল ট্রান্সমিটারে মডিউলেটর আর অ্যাম্পলিফায়ার হয়, সেটা আমি একটু পরেই আসছি। চ্যানেল, সেটাও আমি একটু পরেই আসছি। রিসিভার একটু পরেই আসছি। তো এই সব সম্বন্ধে যা যা নেক্সট 1.5 আওয়ারে তোমরা শিখবে সেগুলো লিখে দেবে। ওকে, ওকে। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ অফ সিগন্যাল। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যান্ডউইথ অফ সিগন্যাল। দেখো, নেক্সট ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ অফ সিগন্যাল, এইটা মানে হচ্ছে ইট ইজ দ্য রেঞ্জ, it is the range over which the frequencies in a signal vary. কি বললাম? It is the range in a frequencies of the signal that varies. এটার মানে কি? সেটা হচ্ছে, ধরো আমি যে কথাগুলো বলছি, আমি যে কথা বলছি এটা তো সবসময় একই টোনে নয়। যদি একই টোনে হতো তাহলে তোমরা ডিফারেন্সই করতে পারতেন না, তোমরা এরকম চি একটা আওয়াজ শুনতে পারতে। আমি সাউন্ড ওয়েভের ইন্টেন্সিটিটাকে ভ্যারি করছি, সেই ভ্যারির কারণেই তো তোমরা ওখানে ইন্টেন্সিটিটা ডিফারেন্ট ডিফারেন্ট শুনতে পাচ্ছ। ভেবে দেখো যদি সেম ইন্টেন্সিটি হতো তোমরা কি আমার এই কথা শুনতে পারতে? পারতে না, একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড শুনতে পারতে। তো এবার আমি যে ম্যাক্সিমাম জোরে বলছি আর মিনিমাম যে জোরে যে বলছি, এই দুটোই তো দুটো সাউন্ড ওয়েভ, এবং দুটো সাউন্ড ওয়েভই দুটো ডিফারেন্ট সাউন্ড ওয়েভ। তো দুটো ডিফারেন্ট সাউন্ড ওয়েভ যদি হয় তাহলে প্রথমটার যখন আমি ম্যাক্সিমাম কথা বলছি তখন একটা যে সাউন্ড ওয়েভ তার একটা ফ্রিকোয়েন্সি আছে, আর যে লোয়েস্ট ভলিউমে আমি যখন কথা বলছি তারও একটা সাউন্ড ওয়েভ আছে, তাই না? তার মানে কি হাইয়েস্ট সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি আছে সেটাকে আমি এফ ম্যাক্স বলছি, আর লোয়েস্ট ব্যান্ড লোয়েস্ট সাউন্ড ওয়েভের যে ফ্রিকোয়েন্সি আছে তাকে আমি এফ মিন বলছি। তার মানে ব্যান্ডউইথ হয় এফ ম্যাক্স মাইনাস এফ মিন। তার মানে কোনো একটা সিগনালে যে টোটাল রেঞ্জটা পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। কি বললাম? সেটাই হচ্ছে ব্যান্ডউইথ, কারেক্ট? যেমন টেলিফোনিক কনভার্সনে, সরি টেলিফোনিক কমিউনিকেশনে, টেলিফোনিক টেলিফোনিক কমিউনিকেশনে 300 টু 3100 হার্জ ইউজ হয়, তাহলে এর ব্যান্ডউইথ কত? 2800 হার্জ না? দেখো, ওকে। এবারে শোনো, এইবারে আমরা মিডিয়ামটা নিয়ে একটু কথা বলবো। মিডিয়াম, কোন মিডিয়াম? এই যে এক্ষুনি বললাম ভাই, এই যে ট্রান্সমিশন মিডিয়াম, এই যে সরি ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল, একই একই ব্যাপার। ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল, দেখো ট্রান্সমিশন মিডিয়াম বা চ্যানেল। তো আমরা এবার ট্রান্সমিশন মিডিয়াম নিয়ে একটু কথা বলবো, দাঁড়াও। ট্রান্সমিশন মিডিয়াম, ওকে, ওকে। আচ্ছা দেখো, এইখানে না এটাকে তিনটে ভাগে ভাগ করে, ওকে, তিনটে ভাগে ভাগ করে। একটা হচ্ছে লাইন কমিউনিকেশন, লাইন কমিউনিকেশন, রাইট? আর একটা হচ্ছে রেডিও কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন। আর থার্ড এরটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন, থার্ড এরটা হচ্ছে অপটিক্যাল কমিউনিকেশন, অপটিক্যাল কমিউনিকেশন। এবার শোনো, লাইন কমিউনিকেশন মানে কোনগুলো বলো তো? আগেকার দিনে যে টেলিফোন আমরা ইউজ করতাম, টেলিফোন, ওখানে আমরা যে চ্যানেলটা ইউজ করতাম সেটা কি ছিল বলতো? ওখানে আমরা যে চ্যানেলটা ইউজ করতাম সেটা হচ্ছে ওয়্যার, ওয়্যার মানে তার দিয়ে যেটা যুক্ত থাকতো, বুঝতে পেরেছো? তো এই যে ওয়্যার যেটা আমরা ইউজ করি সেটা বেসিক্যালি থ্রি টাইপসের হয়, থ্রি টাইপসের ওয়্যার হয়। আমরা যে ওয়্যারটা ইউজ করি সেটা থ্রি টাইপসের হয়। ফার্স্ট, প্যারালাল ওয়্যার লাইন, প্যারালাল ওয়্যার লাইন। এগুলো আস্তে আস্তে তোমার ইয়ে হয়ে গেছে, অবসোলেট হয়ে গেছে। অবসোলেট এখনো আছে। দেন টুইস্টেড পেয়ার, থার্ড কোএক্সিয়াল কেবল,
এগুলো কিন্তু সব ডিফারেন্ট ডিফারেন্ট কেবল, যেটা সব কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কেবল যেটা। এবারে শোনো, ভালো করে শোনো, এই একটা ছোট্ট উদাহরণ দিই। এই কোএক্সিয়াল কেবলের, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম 18 গিগাহার্জ 18 গিগাহার্জ এই ফ্রিকোয়েন্সিতে, ভালো করে শোনো, এই ফ্রিকোয়েন্সি মানে এতটা ফ্রিকোয়েন্সি ও ক্যারি করতে পারে, ধরে নাও এতটা ফ্রিকোয়েন্সি ও ক্যারি করতে পারে। এবার এবার আমার কাছে একটা সিগন্যাল আছে, ভালো করে শোনো, 750 মেগাহার্জের আমার কাছে একটা সিগন্যাল আছে 750 মেগাহার্জের। তাহলে বলো তো ও এরকম কটা সিগন্যাল পাস করাতে পারবে, মানে ওই কোএক্সিয়াল কেবলের মধ্যে? সেটা হবে n নাম্বার অফ, যদি পাস করায় তাহলে 18 গিগাহার্জ ডিভাইডেড বাই 750 মেগাহার্জ, কারেক্ট? আর 18 গিগাহার্জ মানে 18 ইনটু 10 টু দি পাওয়ার 3 মেগাহার্জ ডিভাইডেড বাই 750 মেগাহার্জ, কারেক্ট? এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসে 24। তার মানে ভেবে দেখো, এই কোএক্সিয়াল কেবলের মধ্যে এট এ টাইম 24 খানা সিগন্যাল পাস হতে পারবে, ঠিক আছে, which is not good, which is not good। এবার দেখবো আমরা রেডিও সিগন্যাল, এই রেডিও কমিউনিকেশন কোনটা, সেটা হচ্ছে, হ্যাঁ বলো। বলছি 750 মেগাহার্টজ যেটা আছে ওটা কি? বুঝতে পারলাম না তোমার কথা। 750 মেগাহার্টজ যেটা লেখা ওটা কি আসলে? ওটা তো, ও এইটা, এটা তো ব্যান্ডউইথ। হ্যাঁ। আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি তার ব্যান্ডউইথ, আচ্ছা। ঠিক আছে, আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি তার ব্যান্ডউইথ। এবারে দেখো, রেডিও কমিউনিকেশনে ইন জেনারেল রেডিও কমিউনিকেশন কাজ করে যেমন, এখানে এটা 18 হার্টজ ছিল, এখানে এটা কাজ করে 20 কিলো হার্টজ। আর এই রেডিও কমিউনিকেশনের মধ্যে আমরা যে তোমার কি বলে সিগন্যালটা পাঠাই তার ব্যান্ডউইথ হয়, এক মিনিট সরি এক মিনিট, সরি। দেখো এটা রেডিও কমিউনিকেশনের মধ্যে আমরা যে সিগন্যালটা পাঠাই তার ব্যান্ডউইথ হয় এত, যে তার ব্যান্ডউইথ সিগন্যাল। আর এই রেডিও কমিউনিকেশনের মধ্যে দিয়ে এই অ্যারাউন্ড 1060 কিলো হার্জ এত তোমার সিগন্যাল যেতে পারে। তার মানে বলতো এখানে নাম্বার অফ সিগন্যাল কত হবে? 53, ঠিক, অন অ্যান অ্যাভারেজ 53, কারেক্ট? তোমরা হয়তো এখন লক্ষ্য করেছো জিও ফাইবার, নাম শুনেছো তো? জিও ফাইবার, আমাদের জিও যে নতুন একটা কনসেপ্ট এনেছে, নতুন কনসেপ্ট না, ওরা এটা ইন্ট্রোডিউস করেছে। এটা ইনিশিয়াল কস্ট হাই, কিন্তু এটা যদি একবার ইমপ্লিমেন্ট করে তাহলে তারপর থেকে কস্টটা কমে যায়। সেই জন্য ইনিশিয়ালি তোমার এখন যে ফাইবার গুলো এসে, যেটা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, এইখানে এন এর ভ্যালু কিরকম হয় দেখো, মানে এট এ টাইম এন এর ভ্যালু হয় 4.74 ইন্টু 10 টু দি পাওয়ার 12। এতটা মানে এত হার্জের সিগন্যাল ও পাস করাতে পসিবল। এবং ইন জেনারেল যদি 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হার্জের তোমার সিগন্যাল পাস করায় তাহলে এটা হয় 10 টু দি পাওয়ার 6। তার মানে দেখো এ এট এ টাইম 24টা সিগন্যাল পাস করাতে পারবে, এ 53টা পাস করাতে পারবে, আর অপটিক্যাল কমিউনিকেশন 10 টু দি পাওয়ার 6 তোমার ইয়ে পাস করাতে পারবে সিগন্যাল। সো দ্যাটস ওয়াই অপটিক্যাল কমিউনিকেশন ইজ ডে বাই ডে উইল গ্রো। জিও ইজ ব্রিংিং দিস অপটিক্যাল কমিউনিকেশন। জিও ফাইবার, জিও যে ব্রডব্যান্ড নেটটা দিচ্ছে সেটাই অপটিক্যাল কমিউনিকেশনের উপরে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা টার্ম আসে, সেটা হচ্ছে ওই আর্থের আর্থের যে সারফেস, তার উপরে থাকে ট্রোপোস্ফিয়ার, তার উপরে থাকে ওজোন লেয়ার, তার উপরে থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে থাকে মেসোস্ফিয়ার, তার উপরে থাকে থার্মোস্ফিয়ার, তার উপরে থাকে কেনেলি হেভিসাইড লেয়ার, তার উপরে থাকে অ্যাপলেটন লেয়ার, ঠিক আছে? এই লেয়ার গুলো কেন দরকার? কারণ এই যে এই রেডিও কমিউনিকেশনে এই লেয়ার গুলো থেকে এই লাইনগুলো থেকে এই লেয়ারগুলো থেকে কি হয়, সিগন্যালটা রিফ্লেক্ট করে আমাদের আর একটা জায়গায় পৌঁছায়, আর একটা অ্যান্টিনাতে পৌঁছায়, ঠিক আছে, পিক আপ অ্যান্টিনাতে পৌঁছায়। তো
সেইটা আমরা দেখব ভেরিয়াস টাইপস অফ ওয়েভ প্রপাগেশন। ভেরিয়াস টাইপস অফ ওয়েভ প্রপাগেশন। দেখো ভেরিয়াস টাইপস অফ ওয়েভ প্রপাগেশন। Various types of wave propagation. দেখো এখানে বেসিক্যালি 3 রকম প্রপাগেশন হয়। এখানে বেসিক্যালি 3 রকম প্রপাগেশন হয়। ওকে, 3 রকম প্রপাগেশন হয়। আমি সেই 3 রকম প্রপাগেশন ইয়ে করছি, সেম ভাবে এই মানে এই হিসেবে ড্র করছি, বেটার হবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এও। দেখো সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন। দাঁড়াও, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন। ওকে, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন। একে আবার সারফেস ওয়েভ প্রপাগেশনও বলে। একে আবার সারফেস ওয়েভ প্রপাগেশনও বলে। ওকে, আমি এর সম্বন্ধে কয়েকটা কথা বলবো, আমি লিখবো না কিন্তু কয়েকটা কথা বলবো, তোমরা নোট ডাউন করে নেবে। When the radio waves from the transmitting antenna propagates along the surface of earth, আমি আবার বলছি, when the radio waves from the transmitting antenna propagate along the surface of earth so as to reach the receiving antenna, the wave propagation is called ground wave propagation or surface wave propagation, right? এইখানে 500 কিলোহার্জ টু 30 মেগাহার্জ এই সিগন্যাল প্রপাগেট করানো যায়, রাইট? আর এখানে আমরা যেভাবে প্রসেসে করি সেটা হচ্ছে এএম ব্যান্ড। এই এএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যামপ্লিটিউড মডিউলেটেড ব্যান্ড। অ্যামপ্লিটিউড মডিউলেটেড ব্যান্ড। তোমাদের মনে ডেফিনেটলি কোয়েশ্চেন আসতে পারে যে এই এএম ব্যান্ডটা কি। এই এএম ব্যান্ডটা একটু পরেই আমরা তোমার করব, একটু পরেই আমরা পড়বো। ওকে, একটু পরেই আমরা পড়বো। আচ্ছা, এবারে দেখো, এবারে নেক্সট আসে স্কাই ওয়েভ প্রপাগেশন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, স্কাই ওয়েভ প্রপাগেশন। এটা আমি ডায়াগ্রাম দিয়ে ড্র করিয়ে বোঝাই, তাহলেই তোমরা এটা ভালো বুঝতে পারবে। দেখো এইটা আমার আর্থ সারফেস, এইটা আমার আর্থ সারফেস। তো এইখানে ধরো এইখানে আমার একটা অ্যান্টেনা আছে, এইখানে আমার একটা অ্যান্টেনা আছে। তো এই অ্যান্টেনা দিয়ে তো এইভাবে সিগন্যাল যাচ্ছে, তাই তো? এবং এইখান থেকে ভালো করে শোনো, এইখান থেকে যে সিগন্যালটা যাচ্ছে, আমি যদি একটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করি, তাহলে এই সিগন্যালটা এই অবধি পৌঁছচ্ছে, ডাইরেক্ট যেটা আসছে এই অবধি পৌঁছচ্ছে, কারেক্ট? এই অবধি যেটা পৌঁছচ্ছে এই ডিস্টেন্সটাকে বলে গ্রাউন্ড ওয়েভ রেঞ্জ। গ্রাউন্ড ওয়েভ রেঞ্জ, রাইট? এরপরে কি হচ্ছে দেখো, এরপরে আমাদের দুটো লেয়ার বেসিক্যালি থাকে, এই একটা লেয়ার আর এই একটা লেয়ার। ওপরের লেয়ারটা হচ্ছে এফ লেয়ার, সব বলছি, আর নিচের লেয়ারটা হচ্ছে ই লেয়ার। ওপরের লেয়ারটা হচ্ছে এফ লেয়ার আর নিচের লেয়ারটা হচ্ছে এ লেয়ার। এই ওপরের যে লেয়ার এফ লেয়ার, এটাই হচ্ছে অ্যাপলেটন লেয়ার, যেটা সব থেকে ওপরে যে লেয়ারটা আছে। এই লেয়ার গুলো বলতে মানে কি বোঝাতে যায়? অ্যাটমসফিয়ারিক লেয়ার গুলো নাকি? ইয়েস ডিয়ার, এগুলো অ্যাটমসফিয়ারিক লেয়ার, অ্যাপলিটন লেয়ার সব থেকে ওপরে আছে। আর তার নিচে ই লেয়ার যেটা, সেটা হচ্ছে কেনেলি হেভিসাইড লেয়ার। তারপরে এইটা হচ্ছে, আচ্ছা এটা ব্র্যাকেটে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু অ্যাটমসফিয়ারিক লেয়ার। কেনেলি হেভিসাইড লেয়ার। এবারে কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে এইখান থেকে যে ওয়েভটা বেরোচ্ছে, সেই ওয়েভটা ভালো করে দেখো, এই লেয়ারে এই সেটা ধরো আমার এই লেয়ার,
এই লেয়ার থেকে এখানে গিয়ে হিট করলো, করে ও এখানে রিফ্লেক্ট করলো, কারেক্ট, এখানে গিয়ে রিফ্লেক্ট করলো। আবার এরকমও তো হয় কোনো একটা লেয়ার এর ওখানে গিয়ে হিট করে এখানে রিফ্লেক্ট করলো, রাইট। এইবারে ভালো করে শোনো, এইখান থেকে যেটা রিফ্লেক্ট করে গেছে এইটাকে বলে স্কিপ জোন, স্কিপ জোন। আর এইখান থেকে এই পুরো জায়গাটাকে বলে স্কিপ ডিস্টেন্স, রাইট। নেক্সট নেক্সট ভালো করে শোনো, স্কিপ জোন, স্কিপ ডিস্টেন্স আমি বললাম। এবারে নেক্সট আসছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রেডিয়েশন, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রেডিয়েশন। এইটা কি বলতো? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রেডিয়েশন, ধরো এইখান থেকে তো আমার এইটাও বেরোচ্ছে, এইটাও বেরোচ্ছে, আবার এইটাও বেরোচ্ছে, আবার এইটাও বেরিয়েছে। ধরলাম এইটা রিফ্লেক্ট করেছে, কিন্তু এইটা আর রিফ্লেক্ট করেনি, এমন একটা অ্যাঙ্গেলে বেরিয়েছে যেটা রিফ্লেক্ট করেনি, এটা ফেদ করে বেরিয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কোনটা বলতো? যেটা মিনিমাম রিফ্লেক্ট করেছে, এই যে এইটা ধরো মিনিমাম রিফ্লেক্ট করেছে, এইটা এইটা এইটা, আর যেটা জাস্ট বেরিয়ে গেছে, এই অ্যাঙ্গেলটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ রেডিয়েশন। ফাইন, এটা আমি মোটামুটি তোমাদের একটু বোঝাতে পেরেছি। এবারে থার্ডেরটা, এগুলো আসে না খুব একটা, জাস্ট আছে বইতে। থার্ডেরটা হয় কি ছিল জানো? স্পেস ওয়েভ প্রপাগেশন, স্পেস ওয়েভ প্রপাগেশন। দেখো স্পেস ওয়েভ প্রপাগেশনটা আমি এখানে ছোট করে ড্র করে দেখাচ্ছি। স্পেস ওয়েভ প্রপাগেশনটা আমি এখানে ছোট করে দেখাচ্ছি। এইটা আমার আর্থ সারফেস, এইটা আমার অ্যান্টেনা, রাইট। এইটা আরেকটা অ্যান্টেনা, এটা আমার ট্রান্সমিটার অ্যান্টেনা, আর এইটা আমার রিসিভিং অ্যান্টেনা, কারেক্ট। এইখানে আমার আছে আর্থের লেয়ার, দ্যাট ইজ ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, রাইট। এবারে কি হয়, এবারে কি হয় দেখো, ওয়েভ, এই অ্যান্টেনাটার ইয়েটা খুব একটা বেশি দূর থাকে না, এখানে গিয়ে এখানে আসতে পারে, এখানে রিফ্লেক্ট করে এখানে আসতে পারে, আবার ডাইরেক্টও যেতে পারে, তাই না? ডাইরেক্টর যেতে পারে। তো এইবারে ঘটনাটা কি হয় ভেবে দেখো, যেটা ডাইরেক্ট যাচ্ছে আর যেটা রিফ্লেক্ট করে আসছে তার মধ্যে একটা π/2 এর ফেজ ডিফারেন্স থাকে বলেছিলাম, মনে আছে? তার মধ্যে একটা π/2 এর ফেজ ডিফারেন্স থাকে, মনে আছে বলেছিলাম। তো বিকজ অফ দিস combination of the wave that is coming directly and after reflecting from either troposphere or earth's surface, এই যে সিগন্যালটা পাওয়া যায় এটা পিরিয়ডিক্যালি ভ্যারি করে, এটা পিরিয়ডিক্যালি ভ্যারি করে। এই পিরিয়ডিক্যালি যে ভ্যারি করে একে বলে সিলেক্টিভ ফেডিং, সিলেক্টিভ ফেডিং। এই ফেনোমেনাটাকে বলে সিলেক্টিভ ফেডিং, এই ফেনোমেনাটাকে বলে সিলেক্টিভ ফেডিং, রাইট। দ্যাটস এনাফ ফ্রম দ্য স্পেস ওয়েভ প্রপাগেশন। এইবারে দুটো ক্যালকুলেশন আছে, খুব ইজি দুটো ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা আসে কারণ এখান থেকে এক্সামে কোয়েশ্চেন আসে। তোমরা 1, 2, 3 এই তিনটে প্রবলেম ওয়েভ অপটিক্স এর আরামসে সলভ করতে পারবে এই ফর্মুলাটা জানলে। দেখো ফর্মুলাটা আমি বলছি, ফার্স্ট আমরা দুটো জিনিস ক্যালকুলেট করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাইন অফ সাইড ডিস্টেন্স। কি সেটা এক্ষুনি বলবো, ডায়াগ্রাম ড্র করলে বুঝতে পারবে। সাইড ডিস্টেন্স বিটুইন ট্রান্সমিটিং and রিসিভিং অ্যান্টেনা। কি করছি ভালো করে দেখো, খুব ইজি, বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে, ওহো সরি, এইটা নাও আর্থ সারফেস, রাইট, আর্থ সারফেস। ওকে, এবারে এইখানে একটা আমার তোমার অ্যান্টেনা আছে আর এখানে আর একটা অ্যান্টেনা আছে, রাইট। মোটামুটি এই দুটোকে যদি আমি, এখান থেকে যে ওয়েভটা যাচ্ছে একে পাস করে যাচ্ছে, মানে জাস্ট একে টাচ করে যাচ্ছে, রাইট, একে টাচ করে যাচ্ছে, রাইট। এর হাইট ht আর এর হাইট hr, রাইট। আমি কি করছি, এইদিকে তোমার এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস, তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত, r প্লাস ht, রাইট।
এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে D1, এইটুকু ডিস্টেন্স হচ্ছে D2, আমাকে বার করতে বলেছে D, এই যে লাইন অফ সাইড ডিস্টেন্স, এটাকে এই ডিস্টেন্সটাই হচ্ছে D। তো আমি বলতে পারি D ইকুয়াল টু দিস প্লাস দিস, রাইট? এবারে দেখো ছোট্ট ক্যালকুলেশন, আমি এইটাকে বলছি O, এইটাকে বলছি A, এইটাকে বলছি B, এইটাকে বলছি C, এইটাকে বলছি P, এইটাকে বলছি Q। ওকে, এবার দেখো এখানে আমি লিখতে পারি OB স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস OC স্কোয়ার। দেখো তো, OB স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস OC স্কোয়ার। আমি জাস্ট নিলাম, কি বলতো, পাইথাগোরাস। ওকে, তার মানে OB স্কোয়ার মানে কি? OB মানে R প্লাস HT হোল স্কোয়ার না? OB স্কোয়ার। BC স্কোয়ার মানে কি বলো? BC স্কোয়ার মানে D1 স্কোয়ার প্লাস R1 স্কোয়ার, সরি R1 কেন, OC মানে R স্কোয়ার, কারেক্ট? D1। এইবার দেখো, এইবার দেখো এইখান থেকে এক মিনিট, হ্যাঁ R1 কেটে যাচ্ছে, দেখো তো এইটা আসছে কিনা? D1 স্কোয়ার ইকুয়াল টু HT স্কোয়ার প্লাস 2HTR, এটা আসছে কিনা দেখো তো। আসছে? এটা আসছে? আচ্ছা, এবার দেখো এই যে আর যেটা, এই যে HT হাইট অফ তোমার কি অ্যান্টেনা, এটা আর এর রেসপেক্টে কম্পারেবলি অনেক ছোট, তার মানে এটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি। তারপরে আমি D1 যেটা পাচ্ছি সেটা হচ্ছে রুট ওভার 2HTR। সিমিলারলি আমরা D2 পাবো রুট ওভার 2HRR, কারেক্ট? তার মানে এই যে ডিস্টেন্স যে ডিটা পাই, লাইন অফ সাইড ডিস্টেন্স, এটা হচ্ছে রুট ওভার কি বলে 2R কমন নিয়ে রুট ওভার HT প্লাস রুট ওভার HR। এবং আমি প্রেটি শিওর এই প্রবলেম, এখান থেকে যদি কোনো প্রবলেম আসে তোমরা আসানিসে পেরে যাবে, এই ফর্মুলাটা জানলেই হবে। 2 আর 3 নাম্বার প্রবলেম জাস্ট এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন, কারেক্ট? 2 আর 3 নাম্বার প্রবলেম জাস্ট এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। নেক্সট আরেকটা জিনিস এখানে ক্যালকুলেট করা হয়, সেটাও বলে দিচ্ছি। ম্যাক্সিমাম ডিস্টেন্স আপ টু হুইচ ট্রান্সমিশন ক্যান বি রিসিভড। ম্যাক্সিমাম distance up to which transmission can be received. দেখো এটা কি বলছে, এটার জন্য আমি সেম ভাবে তোমার ডায়াগ্রাম ড্র করছি। এটা আমার আর্থ সারফেস, এইটা আমার অ্যান্টেনা, রাইট? এই অ্যান্টেনার হাইট হচ্ছে h। এখান থেকে যে সিগন্যালটা যাচ্ছে সে এখানে কাট ইয়ে করছে, আর এইদিকে এটা এখানে তোমার টাচ করছে, রাইট? আর এটা যদি আর সেন্টার হয়, এইখান থেকে এইটাও আর, এইখান থেকে এইটাও আর, এখান থেকে এইটাও আর, রাইট? আমি এবারে নাম দিচ্ছি ও R2 R1, একে বলছি A, একে বলছি B, রাইট? সেম ভাবে লিখছি, দেখো OB স্কোয়ার ইকুয়াল টু B R1 স্কোয়ার প্লাস O R1 স্কোয়ার। দেখো OB স্কোয়ার ইকুয়াল টু B R1 স্কোয়ার প্লাস, কারণ এটা তো 90 ডিগ্রি, দেখো। ওকে, এবার দেখো এই হাইটটা খুব একটা বেশি হয় না। যদি এই হাইটটা খুব একটা বেশি না হয়, তাহলে মানে কম্পেয়ার টু দিস আর, I can write BR1, দেখো BR1 is almost equal to AR1, এই ডিস্টেন্সটাকে আমি D বলছি, রাইট? তাহলে আমি বলতে পারি R প্লাস D হোল স্কোয়ার ইকুয়াল টু D স্কোয়ার প্লাস R স্কোয়ার। এখান থেকে আমার আসছে D স্কোয়ার ইকুয়াল টু কি বলে D স্কোয়ার ইকুয়াল টু H স্কোয়ার প্লাস 2HR, রাইট? যেখানে Hটাকে আমি নেগলেক্ট করতে পারি, সেখান থেকে আমি D এর ভ্যালু লিখতে পারি 2HR।
ওকে 2HR। যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। ইনফ্যাক্ট এখানে আরেকটা অ্যাজাম্পশন নেওয়া হয়, দেখো এই যে ও এই যে BR1 আবার BR2 এটাও সেম, এবং এই দুটো ডিস্টেন্স, মানে এই দুটো ডিস্টেন্সও সেম, এই দুটো ডিস্টেন্সও সেম অলমোস্ট, কারণ এইচটা খুব কম। তোমরা 2 আর 3 নাম্বার প্রবলেম আরামসে পেয়ে যাবে, আরামসে পেরে যাবে, ঠিক আছে? ওয়েল, এইবার আমরা চলে যাব মডিউলেশনে। এইবার আমরা চলে যাব, হ্যাঁ বলো 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 ফার্স্ট। এটা আর প্লাস এইচ হবে না? কোনটা বলো? আর প্লাস এইচ এর হোল স্কয়ার হবে না এটা? ও ইয়েস ইয়েস, এটা ডি এর জায়গা না? হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, সরি সরি সরি, আর প্লাস এইচ হবে, জি এর জায়গায় আর প্লাস এইচ হবে। নেক্সট চলে যাচ্ছি মডিউলেশনে, ভেরি ইম্পর্টেন্ট। মডিউলেশনে দেখো, মডিউলেশনে চলে যাচ্ছি। দেখো মডিউলেশনের ফান্ডাটা কি, আমাদের মডিউলেট কেন করতে হয়? কারণ আমি ধরো খুব একটা আস্তে মানে আমাকে তো একটা প্রসেস অ্যাডাপ্ট করতে হবে। কোন কি প্রসেস অ্যাডাপ্ট করতে হবে? আমি যে এখান থেকে তোমাদের ইয়ে কি বলে সিগন্যাল মানে সিগন্যাল পাঠাচ্ছি, সেটা তো তোমরা অ্যাটলিস্ট মানে রিসিভ করবে। তো সেই কিভাবে রিসিভ করা হয় সেটা ভালো করে দেখো। এখান থেকে যেখানে অরিজিনাল সিগন্যাল যায়, অরিজিনাল সিগন্যাল, রাইট? এই অরিজিনাল সিগন্যালটা মেসেজ সিগন্যাল জেনারেটর, মানে দাঁড়াও, মেসেজ সিগন্যাল জেনারেটর। মেসেজ সিগন্যাল জেনারেটর মানে কি? সেটা হচ্ছে এটা একটা ওই যে অরিজিনাল সিগন্যাল মানে ধরো স্পিচ, সেটাকেই একটা সাইনোসয়েডিয়াল ইলেকট্রিক্যাল ফর্মে এ কনভার্ট করে, রাইট? একে বলে বেস ব্যান্ড সিগন্যাল। ওকে, এরপরে এইটা ঢোকে বেসিক্যালি মডিউলেটরে। মডিউলেটরে, রাইট? এই মডিউলেটরে দুটো জিনিস ঢোকে, এই বেস ব্যান্ডটাকে ঢোকে যেটা আমার অরিজিনাল সিগন্যাল, এই বেস ব্যান্ড সিগন্যালটাকে আমার পাঠাতে হবে। কি দিয়ে পাঠাবো? সেটা হচ্ছে একটা কেরিয়ার ওয়েভ। কেরিয়ার ওয়েভ, এই কেরিয়ার ওয়েভটাই এই বেস ব্যান্ড সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যাবে, ঠিক আছে? ক্যারি করে নিয়ে যাবে এই অসিলেটর দিয়ে, OSCILLATOR, অসিলেটর দিয়ে কেরিয়ার সিগন্যালটা প্রডিউস করা হয়। এই কেরিয়ার সিগন্যালটা কিরকম হয়? এরকম কেরিয়ার সিগন্যাল হয়। এরপরে যে সিগন্যালটা আমরা পাই একে বলে মডিউলেটেড সিগন্যাল। মডিউলেটেড সিগন্যাল, মডিউলেটেড সিগন্যালটা কিরকম হয় বলে দিচ্ছি, দেখো। এইরকম মডিউলেটেড সিগন্যাল হয়, রাইট? কিভাবে হয় সেটা এবারে আমরা আসছি। তার মানে আমার বেসিক্যালি দুটো সিগন্যাল, যে সিগন্যালটা আমাকে পাঠাতে হবে সেই সিগন্যালটা দরকার, এই যে এই সিগন্যালটা আমাকে পাঠাতে হবে। we have to send, correct? আর কে নিয়ে যাবে? who will carry carrier wave, who will carry carrier wave। ওকে, মডিউলেশন জেনারেলি 3 টাইপের হয়। মডিউলেশন জেনারেলি 3 টাইপের হয়। মডিউলেশন, ফার্স্ট অ্যামপ্লিটিউড মডিউলেশন AM, সেকেন্ড ফ্রিকোয়েন্সি মডিউলেশন, আর থার্ড ফেজ মডিউলেশন। ভালো করে শোনো, এই যে কেরিয়ার যে ওয়েভটা, কি বললাম? কেরিয়ার যে ওয়েভটা, একে আমি বলছি EC ইকুয়াল টু EC সাইন ওমেগা সি টি প্লাস ফাই। এটা তো একটা ওয়েভের জেনারেল ফর্মুলা। এবার শোনো, ভালো করে শুনবে, তোমরা ডেফিনেশন বই থেকে পেয়ে যাবে। ডেফিনেশন অ্যামপ্লিটিউড মডুলেশন কাকে বলে তোমরা বই থেকে পেয়ে যাবে, কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমাকে কোন সিগন্যালটা ক্যারি করতে হবে বলো? কোন সিগন্যালটা ক্যারি করতে হবে? বেস ব্যান্ড সিগন্যালটা। দেখো এই বেস ব্যান্ড সিগন্যালটা ক্যারি করতে হবে। এই বেস ব্যান্ড সিগন্যালটা দেখো, বেস ব্যান্ড সিগন্যাল, এই বেস ব্যান্ড সিগন্যালটা যদিও এই অ্যামপ্লিটিউডটা ক্যারি করে,
কিভাবে ক্যারি করে সেটা আমি আসছি। যদি অ্যামপ্লিটিউডটা ক্যারি করে তাহলে আমি বলবো অ্যামপ্লিটিউড মডুলেশন 1। যদি এই বেসব্যান্ড সিগন্যালটা ফ্রিকোয়েন্সিটা ক্যারি করে তাহলে আমি বলবো ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর যদি এই ফেজটা ক্যারি করে, এই ফেজটা, তাহলে আমি বলবো কি বলো, ফেজ মডুলেশন। এবার কিভাবে ক্যারি করে সেটা আমি আসছি, কিভাবে ক্যারি করে সেটা আমি আসছি। আমাদের সিলেবাসে অ্যামপ্লিটিউড আর ফেজ মডুলেশনের বেসিক আইডিয়াটা আছে, আমি শুধু ওইটুকুই দেবো। অ্যামপ্লিটিউড আর ফেজ মডুলেশন, অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন আমাদের দরকার নেই। তো আমরা প্রথমে করব অ্যামপ্লিটিউড মডুলেশন, প্রথমে করব অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। আচ্ছা, এখানে বেস ব্যান্ড যেটা ভালো করে শোনো, এখানে আমার দুটো সিগন্যাল দরকার। দেখো, দুটো সিগন্যাল দরকার। কি সেটা হচ্ছে এই যে আমরা এখানে কেরিয়ার সিগন্যালটা কি নিয়েছি, ইসি স্মল ইসি ইকুয়াল টু ক্যাপিটাল ইসি সাইন ওমেগা সি টি প্লাস ফাই, রাইট? এটা আমি নিয়েছি আমার কেরিয়ার সিগন্যাল, যে ক্যারি করবে আমার সিগন্যালটাকে। এইবারে ভালো করে শোনো, ফর সিম্পলিসিটি আমি এখানে ফাই 0 ধরছি। যদি ফাই 0 ধরি তাহলে আমার ইসি হয়, ভালো করে শোনো, ইসি হয় কি হয় বলো, ইসি ক্যাপিটাল ই সাইন ওমেগা টি ওমেগা সি টি, কারেক্ট? এইটা আমার কেরিয়ার সিগন্যাল, এইটা আমার কেরিয়ার সিগন্যাল। এই কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশ হাই হয়, কারেক্ট? কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশ হাই হয়, কারেক্ট? কেন হাই হয় বলো তো? ভেবে দেখো, এই কেরিয়ার সিগন্যালটাই তো আমার বেস ব্যান্ড সিগন্যাল বা আমার সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। এবার মনে করো যদি ফ্রিকোয়েন্সি হাই হয় তাহলে তার এনার্জিও বেশি হয়। তার মানে যে যে আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে তার এনার্জি বেশি না হলে আমাকে ওই জায়গায় পৌঁছাবে কি করে, কারেক্ট? নেক্সট, আমি যে বেস ব্যান্ড সিগন্যালটাকে পাঠাতে চাইছি, সেটাকে আমি এই নামে দিচ্ছি ইএম, দ্যাট ইজ ইএম সাইন ওমেগা সি ওমেগা এম টি। দেখো দেখো, ওমেগা এম টি। এইবার আমি কি বলেছি, এই কেরিয়ার সিগন্যালটা অ্যামপ্লিটিউড মডুলেশনে এই বেস ব্যান্ড সিগন্যালকে কোথায় নিয়ে ক্যারি করবে বলো, বলো? অ্যামপ্লিটিউডে নিয়ে ক্যারি করবে। তাহলে যদি অ্যামপ্লিটিউডে নিয়ে ক্যারি করে তাহলে আমি, দেখো, এটা আমার মেসেজ সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যাল, মেসেজ সিগন্যাল অর বেস ব্যান্ড সিগন্যাল। আচ্ছা, এটার আরেকটা নামও আছে, সেটা হচ্ছে মডিউলেটিং সিগন্যাল। এর মানে কি মডিউলেটিং সিগন্যাল মানে কি? দেখো, আমি একটা নতুন সিগন্যাল পাচ্ছি কোথায়, সবাই দেখো, এই যে মডিউলেটারে বেস ব্যান্ড সিগন্যাল এসছে আর অসিলেটর থেকে কেরিয়ার সিগন্যাল এসছে। নতুন একটা সিগন্যাল পাচ্ছি, সেটা হচ্ছে কোথায় ক্যারি করবে, ইসি প্লাস ইএম সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সিটি। দেখো দেখো, এই অ্যামপ্লিটিউডে পুরো সিগন্যালটাকে আমি অ্যাড করে দিয়েছি, পুরো সিগন্যালটাকে আমি অ্যাড করে দিয়েছি, রাইট? পুরো সিগন্যালটাকে আমি অ্যাড করে দিয়েছি অ্যামপ্লিটিউডে, কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই এক্সপ্রেশন লিখতে পারি, ই ইকুয়াল টু ইসি 1 প্লাস এম এ সাইন ওমেগা এম টি সাইন ওমেগা সি টি, where m equal to em by ec, রাইট রাইট রাইট। এইটাকেই আমি বলছি, ভালো করে শোনো, এইটাকেই আমি বলছি ই সাইন ওমেগা সি টি। তার মানে কেরিয়ার সিগন্যালের মধ্যে মডিউলেটিং সিগন্যালটা দেওয়ার ফলে আমার কাছে যে সিগন্যালটা এসছে একে বলে মডিউলেটেড সিগন্যাল। তার মানে আমি যে মডিউলেটেড সিগন্যালটা পেয়েছি, দেখো মডিউলেটেড সিগন্যালটা পেয়েছি, এই মডিউলেটেড সিগন্যালের ই অ্যামপ্লিটিউডটা কিভাবে ভ্যারি করছে বলো তো, ইসি প্লাস এম এ সাইন ওমেগা এম টি। তোমরা আমাকে একটা জিনিস বলতে পারবে, এই যে মডিউলেটিং সিগন্যাল যেটা আমি পেয়েছি,
মডিউলেটেড ভালো করে শোনো, আমরা এই যে মডিউলেটেড সিগন্যালটা আমি পেয়েছি, মডিউলেটেড সিগন্যালটা পেয়েছি, এই মডিউলেটেড সিগন্যালের যে অ্যামপ্লিটিউডটা সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কেউ বলতে পারবে কনস্ট্যান্ট না ভেরিয়েবল? অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? হ্যালো, কনস্ট্যান্ট। ভেরিয়েবল। আরে ভাই, ই মানে ইসি, এটা তো কনস্ট্যান্ট। এম এ সাইন ওমেগা টি না? যদি টি ভ্যারি করে তাহলে টোটালটা ভ্যারি করবে না অ্যামপ্লিটিউডটা? হ্যালো, বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ হ্যাঁ। এবার দেখো আমি এগুলো ড্র করছি। এইটা আমার ইসি, এটা টি, এটা হচ্ছে ম্যাক্সিমাম ইসি, এটা হচ্ছে ইসি। ইসি মানে ক্যারিয়ার সিগন্যাল, তার তলায় আমি ড্র করছি ইএম। ইএম এর এইটা হচ্ছে ইএম এর এই ম্যাক্সিমামটা, এটা হচ্ছে ইএম, কারেক্ট? এবার এই দুটো মিলে আমার কি তৈরি করছে? এই ইটা তৈরি করছে না? এইবার ইতে দেখো, এই যে যেটা ই এই এর ফ্রিকোয়েন্সি তো এইটা, ফ্রিকোয়েন্সি তো এইটা, তাই না? কিন্তু এর অ্যামপ্লিটিউড এইভাবে ভ্যারি করছে না। বুঝতে পারলাম আমি কি বললাম? কি বললাম তোমাদের আমি বোঝাতে পারলাম? দেখো এর অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে কিন্তু ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট আছে। ফ্রিকোয়েন্সি কার ফ্রিকোয়েন্সি বলো? ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি। সেইটা যদি হয় তাহলে আমি যে জিনিসটা পাবো, দেখো আমি যে জিনিসটা পাবো সেটা এরকম পাবো। ফ্রিকোয়েন্সি এইটার ফ্রিকোয়েন্সি হবে কিন্তু অ্যামপ্লিটিউড ভ্যারি করবে। আমি এটা খুব ছড়া ছড়া দেখাচ্ছি, এই এই ফ্রিকোয়েন্সিটা খুব বড় হয়, খুব বড় হয়। ওকে, এই ফ্রিকোয়েন্সিটা খুব বড় হয়, তার মানে এই যে অ্যামপ্লিটিউডটা, এই অ্যামপ্লিটিউডটা কিভাবে ভ্যারি করছে? ইসি প্লাস এম এ, ইসি প্লাস এম এ ইসি সাইন ওমেগা এম টি, রাইট? এই এম এটাকে, ওহো এখানে এম এ, এই এম এটাকে বলে মডিউলেশন ইন্ডেক্স। এই এম এটাকে বলে মডিউলেশন ইন্ডেক্স। ওকে, আমি তো এখানে খুব ছাড়া ছাড়া করে দেখিয়েছি, কিন্তু এই তোমার ফ্রিকোয়েন্সি গুলো খুব মানে ঘন হয়। এই ক্যারিয়ারটা এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়। বুঝতে পারলাম? এটা তো তোমাদের খুব ছাড়া ছাড়া করে দেখিয়েছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে একটা ক্যালকুলেশন দেখো, সেটা হচ্ছে, ভালো করে দেখো, এইটুকু হচ্ছে ইসি যেটা কনস্ট্যান্ট, আর তার ওপরে যেটা, সেটা হচ্ছে ইএম, আর তার নিচে যেটা সেটাও ইএম, তাই না? তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি ই ম্যাক্স ইকুয়াল টু ইসি প্লাস ইএম, আর ই মিন এটা হবে ইসি মাইনাস ইএম। দেখো, কারণ এইটুকু হচ্ছে ম্যাক্সিমাম ইএক্স ই ম্যাক্স, আর এইটুকু হচ্ছে মিনিমাম ই মিন। যদি এটা হয় তাহলে এখান থেকে আমাকে তোমরা এইটা প্রুফ করে দিতে পারবে, এম এ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই মিন ডিভাইডেড বাই ই ম্যাক্স প্লাস ই মিন। দেখো এটা প্রুফ করে দিতে পারবে? দেখো তো, ফার্স্ট এটা প্রুফ করতে পারবে? আগের ইকুয়েশনটা তো বসিয়ে দিলে তো হয়ে যাবে। রাইট। আরে ইএম বাই ইসি না, এবার এখান থেকে কম্পোনেন্ট ডিভিডেন্ড লাগিয়ে এটা পাবে। গত বছর না, এই বছর রিসেন্ট ইয়ারে জেই মেন্সে জাস্ট এই কোয়েশ্চেনটা এসছে,
ই ম্যাক্স বলে দিয়েছে, ই মেন বলে দিয়েছে, মডুলেশন ইন্ডেক্স বার করতে দিয়েছে জাস্ট এই বছর। ওয়েল, তো তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, আমি ফার্দার প্রসিড করছি। দেখো, আমরা ই যে এক্সপ্রেশনটা লিখেছি ই, সেটা লিখেছি ইসি সাইন ওমেগা সিটি প্লাস এম এ ইসি সাইন ওমেগা সিটি সাইন ওমেগা এম টি। আমি কি বলবো? পরে বলছি, আগে এটা করে নি আমি। ঠিক আছে, পরেই বলো কোয়েশ্চেনটা। দেখো ই ইকুয়াল টু দিস রাইট। এবার দেখো এইখানে সাইন এ সাইন বির ফর্মুলা না, একে আমি যদি তোমার ইয়ে করি, এটা হয় ইসি সাইন ওমেগা সিটি প্লাস এম এ ইসি বাই 2, দেখো কজ অফ ওমেগা সি মাইনাস ওমেগা এম টি, সরি ভুল করলাম, ওমেগা এম ইন্টু টি মাইনাস এম এ ইসি বাই 2 cos of omega c plus omega m t। ওকে, আমি এইটা ই পেয়েছি। এবার আমি কি ট্রাই করছি ভালো করে দেখো, আমি এখানে ফ্রিকোয়েন্সি ওমেগা পুট করব, সেই ওমেগা পুট করে তার করসপন্ডিং অ্যামপ্লিটিউড পুট করব। কি বললাম? ওমেগা পুট করে তার করসপন্ডিং অ্যামপ্লিটিউড পুট করব। দেখো এটা হচ্ছে ওমেগা সি, তার অ্যামপ্লিটিউড কত ইসি, সেটা হচ্ছে এতটা, কারেক্ট? নেক্সট, হ্যাঁ, ওমেগা সি মাইনাস এম ওমেগা এম, তার মানে এইটা হবে ওমেগা সি মাইনাস ওমেগা এম। এইখানে তোমার অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? এটা ধরো ইসি, এটা হচ্ছে এম এ ইসি বাই 2, একটু কম হবে। আর ঠিক এ পাশে এইটা ওমেগা সি প্লাস ওমেগা এম, আচ্ছা এটা টিটা বাইরে হবে, রাইট? এর অ্যামপ্লিটিউডের ভ্যালু কত? এম এ ইসি বাই 2, নেগেটিভ সাইন ডাজন্ট ম্যাটার, আই জাস্ট ওয়ান্ট টু প্লট দ্য অ্যামপ্লিটিউড। এবার আমাকে একটা কথা বলো, আমার যে ফ্রিকোয়েন্সিটা, আমার যে সিগন্যালটা পাঠিয়েছি, তার ফ্রিকোয়েন্সিটা এইখান থেকে এইটুকুর মধ্যে লাই করছে না? এইখান থেকে এইটুকুর মধ্যে লাই করছে না? আমি যে সিগন্যালটা পাঠিয়েছি ওমেগা সি মাইনাস ওমেগা এম থেকে ওমেগা সি প্লাস ওমেগা এম, তার মানে এটাই আমার ব্যান্ডউইথ না? তার মানে হায়ারটা থেকে যদি লোয়ারটা আমি মাইনাস করি, আমি ব্যান্ডউইথ কি পাচ্ছি? 2 ইনটু ওমেগা এম পাচ্ছি না ব্যান্ডউইথ? দেখো তো, 2 ইনটু ওমেগা এম পাচ্ছি না ব্যান্ডউইথ? দেখো, তার মানে আমি ব্যান্ডউইথ কে লিখতে পারি 2 ইনটু frequency of modulating signal। ওকে, 2 ইনটু মডিউলেটিং সিগন্যাল। তাহলে তোমার অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথ কি হয়? অ্যামপ্লিটিউড মডুলেশনের ব্যান্ডউইথ কি হয়? 2 ইনটু ফ্রিকোয়েন্সি অফ মডিউলেটিং সিগন্যাল, 2 ইনটু মডিউলেটিং সিগন্যাল। 4 নম্বরের প্রবলেমটা একদম ফর্মুলা বেসড, এম এ বার করতে দিয়েছে, এফ এম বার করতে দিয়েছে, মিন বার করতে দিয়েছে, এভরিথিং ইজ ইজি। ওকে, 4 নম্বরের প্রবলেমটা। হ্যাঁ বলো, কিছু বলছো? আমার এখান থেকে এই ব্যান্ডউইথটাই লাগবে, রাইট? এরপরে আমরা চলে যাব ফ্রিকোয়েন্সি মডিউলেশনে। ওকে, ফ্রিকোয়েন্সি মডিউলেশনের খুব আহামরি কিছু আমাদের দরকার নেই, বেসিক যেটুকু দরকার আমি সেটুকু বলবো, কারণ ফ্রিকোয়েন্সি মডুলেশনটা আমাদের ইন ডিটেইলে সিলেবাসে নেই। দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশন মানে যেখানে এখনো কিন্তু সিগন্যালটা অ্যাড হচ্ছে, এই সিগন্যালটা অ্যাড হয়ে ট্রান্সমিটিং অ্যান্টেনা দিয়ে চ্যানেলের থ্রু দিয়ে তোমার পাস হবে। দেখো ফ্রিকোয়েন্সি মডুলেশনে আমার কেরিয়ার হবে ইসি, সেটা হচ্ছে ক্যাপিটাল ইসি সাইন ওমেগা সি টি, আর ইএম হবে ক্যাপিটাল ইএম, আচ্ছা সাইন ওমেগা এম টি। এবার আমার একটা কথা আছে, এখানে আমার সাইনও হতে পারে কজও হতে পারে, বেসিক্যালি সাইনোসয়েডিয়াল হতে হবে, সাইনও হতে পারে কজও হতে পারে, বেসিক্যালি সাইনোসয়েডিয়াল হতে হবে, কারেক্ট? এইবারে ভালো করে শোনো আমি কি বলছি। আমার যে কেরিয়ারটা হবে, কেরিয়ার তার মানে কি, আগে এই কেরিয়ারের অ্যামপ্লিটিউডটা কাঁধে করে এই সিগন্যালটা নিয়েছিল, এখন কি নেবে? এখন ফ্রিকোয়েন্সি নেবে। তাহলে এইটা হবে ইসি
সাইন। এবার দেখো এই ওমেগা সি টিটা চেঞ্জ হয়ে যাবে, এইটা হবে ওমেগা সি প্লাস প্লাস এই যে অ্যাকচুয়ালি এখানে হবে ইএম, কিন্তু দেখো এখানে হবে ইএম ইনটু টি। কিন্তু একটা জিনিস বলো, আমি অ্যাকচুয়ালি ওমেগা সির জায়গায় ওমেগা সি প্লাস ইএম ইনটু টি করেছি। ওমেগা সি হচ্ছে তোমার কি বলে ওটার নাম হচ্ছে ইউনিট হচ্ছে হার্জ, ইএম এর কি হার্জ? আরে ইএম এর তো কোনো একটা মিটার বা সেকেন্ড এরকম কিছু একটা হবে, তার মানে এখানে একটা ডেফিনেটলি কোনো একটা অন্য টার্ম আসবে, সেই টার্মটাকে বলে কেএফ, সেই টার্মটাকে বলে কেএফ, রাইট? কেএফ, এই কেএফ বেসিক্যালি তোমার এই ইয়েটাকে মানে ইউনিট বা ডাইমেনশনটাকে কন্ট্রোল করে, কারেক্ট? ইউনিট বা ডাইমেনশনটাকে কন্ট্রোল করে। তার মানে এখন আমার কাছে যে ইয়েটা ফ্রিকোয়েন্সিটা আছে সেটা হচ্ছে ইসি সাইন ওমেগা টি, এখানে এইটা হচ্ছে ওমেগা। আবার তাহলে আমি বলছি এইটা কেরিয়ার সিগন্যাল, কেরিয়ার সিগন্যাল, এইটা মডিউলেটিং সিগন্যাল, আর এইটা মডিউলেটেড সিগন্যাল। এবারে একটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছো? এইবারে কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট রয়েছে। তো আমরা একটু ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি, দেখি পারি কিনা। দেখো এইটা আমার কেরিয়ার, কেরিয়ারটাকে ধরো আমি এইভাবে ড্র করছি, কারেক্ট? এটা সেম ফ্রিকোয়েন্সিতে। আর এইটা আমার, এটা হচ্ছে ইসি, এটা হচ্ছে ইএম। এবার যখন আমি ই ড্র করব সেইটা দেখো তার ফ্রিকোয়েন্সি যেটা হবে সেই ফ্রিকোয়েন্সিটা এই একবার হবে ওমেগা সি প্লাস সামথিং, আর একবার হবে ওমেগা সি মাইনাস সামথিং। তার মানে তার ফ্রিকোয়েন্সিটা কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু এর অ্যামপ্লিটিউড ইসি থাকবে, এর অ্যামপ্লিটিউড ইসি থাকবে। যখন এখানে বাড়বে এখানে ম্যাক্সিমাম হবে ফ্রিকোয়েন্সি, আর এখানে মিনিমাম হবে ফ্রিকোয়েন্সি। এখানে যদি ম্যাক্সিমাম হয় তার মানে দেখো প্রথমে এই হবে, এবার এই জায়গাটা ম্যাক্সিমাম হবে, এই জায়গাটা খুব ম্যাক্সিমাম হবে, এই জায়গাটা ম্যাক্সিমাম হবে, তারপরে এইভাবে কমে আবার যাবে। এই জায়গাটা মিনিমাম হবে ফ্রিকোয়েন্সিটা, দেখো আমি লিখে দিচ্ছি, এই এরিয়াতে হবে ম্যাক্সিমাম আর এই এরিয়াতে হবে মিনিমাম ফ্রিকোয়েন্সি, কারেক্ট? এইটা হচ্ছে আমার ইএম। ওকে, এবারে দেখো এর যে ফ্রিকোয়েন্সিটা হবে তার ম্যাক্সিমাম ভ্যালু এফ ম্যাক্স, মডিউলেটেড সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু এটা হবে এফসি। আমি যদি 2 পাই ওমেগাকে 2 পাই এফসি বলি, ইকুয়াল টু কেএফ ইনটু ইএম বাই 2 পাই। দেখো এটা আসবেই। আরে ভাই স্মল ইএম এর ম্যাক্সিমাম ভ্যালু কত? ইএম। সিমিলারলি এফ মিন এটা হবে এফসি মাইনাস কেএফ ইএম বাই 2 পাই। ওয়েল, বোঝাতে পেরেছি? এইবারে শোনো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বলে একটি টার্ম ডিনোট করা হয় ডেল্টা, দ্যাট ইজ এফ ম্যাক্স মাইনাস এফসি, কারেক্ট? অর এফসি মাইনাস এফ মিন, একই ব্যাপার। আর মডিউলেশন ইন্ডেক্স, এখানে মডিউলেশন ইন্ডেক্স এখানে এটাকে ডিনোট করা হয় এম এফ দিয়ে, কারণ উপরে এটাকে এম এ দিয়ে ডিনোট করা হয়েছে, এ ফর অ্যামপ্লিটিউড, এফ ফর ফ্রিকোয়েন্সি। মডিউলেশন ইন্ডেক্স কে ডিনোট করা হয় এম এফ ইকুয়াল টু ডেল্টা বাই এফ এম, which comes out to be f max minus fc by fm equal to fc minus f min by fm. What is fm? Frequency of the modulating signal or baseband signal. fc carrier signal, or f max modulated signal এর maximum value. Okay, fine. আচ্ছা, তোমরা আমাকে বলতে পারবে এই যে মডিউলেটেড সিগন্যালটা পেয়েছি, এর ফ্রিকোয়েন্সি কত থেকে কত হতে পারে? এই যে এফ ম্যাক্স থেকে এফ মিন হতে পারে না? এফ ম্যাক্স থেকে এফ মিন হতে পারে না? কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হতে পারে, কারণ এটা তো কোনো এই যে কেএফ ইএম বাই 2 পাই, এটা ম্যাক্সিমাম। আর এইখানে চলে এসো ওমেগা সি প্লাস কেএফ ইএম,
এই যে ইএম যেটা ইএম এই যে ইএম এটা তো একটা কন্টিনিউয়াস ফাংশন। তার মানে কোনোটাই হবে ধরো ওমেগা সি ধরলাম 100 হার্টজ, তার সাথে হবে 0.01 100 প্লাস 0.01, তারপরে কেএম এর ভ্যালু চেঞ্জ হয়ে 0.001 হলো। তার মানে আমি বোঝাতে পারছি এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির মধ্যে ইনফাইনাইট ব্যান্ডউইথ থাকতে পারে, কারেক্ট? এর মধ্যে ইনফাইনাইট ব্যান্ডউইথ থাকতে পারে। হুম। তো সেই কারণে আর আমি বেশি দূর এগোবো না। এর ব্যান্ডউইথ ডিনোট করা হয় 2n ইনটু frequency of modulating signal, correct? Where n is the number of significant sideband. N is the number of significant sideband. কেন বলো তো নাম্বার অফ সিগনিফিকেন্ট সাইডব্যান্ডের কথা আমি বললাম? তার কারণ ভালো করে শোনো, তার কারণ আমার তো এর মাঝখানে ইনফাইনাইট নাম্বার আছে, কিন্তু আমার তো একটা পার্টিকুলার রেঞ্জের জন্য দরকার। আমি বললাম সেকেন্ড সাইড ব্যান্ডের জন্য আমার ব্যান্ডউইথ কত, বা থার্ড সাইড ব্যান্ড তার জন্য আমার ব্যান্ডউইথ কত, কারেক্ট? সেটার জন্যই আমার এই 2n ইনটু ফ্রিকোয়েন্সি অফ মডুলেটিং সিগন্যাল এটা আমি ইউজ করলাম। আমি এটাও জানি তোমাদের কিন্তু জিনিসগুলো একেবারে কমপ্লিটলি তোমার বোধগম্য হয়নি। ডেফিনেটলি কিছু ভাষা জিনিস আছে, তোমাদের এই ভাষা জিনিসটা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কি বললাম? তোমাদের এই ভাষা জিনিসটা থাকবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো এরপরে আমি চলে যাব, কিন্তু তোমরা যদি আমি যেটুকু পড়িয়েছি এইটুকু যদি মনে রাখতে পারো, তোমার বোর্ড তো ভালো মতো হয়ে যাবে, কম্পিটিটিভ এক্সামও খুব ভালো মতো হয়ে যাবে। ট্রাস্ট বাই ওয়ার্ড, যেটুকু আমি কমিউনিকেশন সিস্টেমে পড়িয়েছি, দিস উইল বি এনাফ ফর ইওর বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইওর কম্পিটিটিভ এক্সাম। এত কিছু লাগবেই না, এত কিছু। লাস্টে আমি একটা জিনিস তাও করিয়ে দেবো, মানে প্রোডাকশন অফ অ্যামপ্লিটিউড ওয়েভ, তাও আমি করিয়ে দেবো, ঠিক আছে? আর দুটো জিনিস আছে, it will take hardly another 10 to 15 minutes, right? It will take another 10 to 15 minutes. Then we will solve 4 problems, very basic problems. তো আমার মডিউলেশন হয়ে গেল, এইবার আমি চলে যাব ডিমডিউলেশনে। আরে what do you mean by demodulation? What do you mean by demodulation? মডিউলেশনে কি করেছিলাম? কেরিয়ারের সাথে আমার সাইড ব্যান্ডটাকে অ্যাড করে পাঠিয়েছিলাম না? হ্যালো, কেরিয়ার সাথে সাইড ব্যান্ডটাকে অ্যাড করে পাঠিয়েছিলাম না? কিন্তু এখন আমাকে ডিমডুলেশন মানে আমি যে আওয়াজটা শুনবো সেটা যদি কেরিয়ার থাকে তাহলে কি আমি ভালো করে শুনতে পাবো না? তো তার মানে আমাকে কি করতে হবে? আমাকে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে ওই দুটো যে সিগন্যালটা পাঠিয়েছি কেরিয়ারের সাথে তোমার মেসেজ সিগন্যাল, এইটাকে স্প্লিট করতে হবে। এই স্প্লিটিংটাকেই বলে ডিমডিউলেশন। ওকে, এই স্প্লিটিংটাকেই বলে ডিমডিউলেশন, কারেক্ট? চলো আমি এই ডিমডিউলেশনের ডায়াগ্রামটাও করিয়ে দিচ্ছি। দেখো, এইটা আমার অ্যান্টেনা, এইখান থেকে এটা এল, এটা সি, এরপরে আমি একটা রেকটিফায়ার দিয়ে দিলাম, রাইট? রেকটিফায়ার দেওয়ার পরে আমি একটা ফিল্টার দিয়ে দিলাম, সব বলছি, ডোন্ট ওয়ারি। আর এখানে আমার তোমার হেডফোনে তুমি শুনছো, মাস্ট হেডফোনে শুনছো। এটা হচ্ছে সি, এটা সি যদি বলি, এটা C1 বলি, এটা আর বলি। এবার দেখো, এই যে এই সার্কিটটা আমি ড্র করেছি না, এই সার্কিটটা, এখানে তো এটা অ্যান্টেনা, কারেক্ট? এই সার্কিটটা ড্র করেছি, এটা হচ্ছে টিউনড সার্কিট, কারেক্ট? এই টিউনড সার্কিটের এই সিটাকে ভ্যারি করা যায়, কারেক্ট? এই অবধি আমার টিউনড সার্কিট। তার মানে ভালো করে শোনো, এইখানে যে সিগন্যালটা আমি পেয়েছি এইখানে, সেটা হচ্ছে মডিউলেটেড সিগন্যাল মানে এইরকম সিগন্যাল আমি পেয়েছি, এরকম আমি সিগন্যাল পেয়েছি, কারণ এই কেরিয়ারের সাথে আমার এই ইয়েটা ক্যারি করে এনেছে। আমি যদি রেকটিফায়ারের মধ্যে পাঠাই, কারেক্ট? এটা হচ্ছে রেকটিফায়ার,
রেকটিফায়ারের মধ্যে পাঠালে শুধু আমার পজিটিভ সাইডটা থাকবে। দেখো আমার শুধু পজিটিভ সাইডটা থাকবে। এরপরে আমি একটা ফিল্টার ইউজ করলাম, ঠিক আছে? সেই ফিল্টারটার বেসিক্যালি ওমেগা সি যেটা এই ফ্রিকোয়েন্সিটাকে কাট করবে, মানে এই ফ্রিকোয়েন্সিটাকে যেতে দেবে না। ফিল্টার সার্কিট ডিজাইন করা খুব ইজি। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা আমি এইরকম যে ইয়ে পাচ্ছি, তাই না? আর এটাই তো আমি সেন্ড করেছিলাম। ইটস আ বেসিক ব্লক ডায়াগ্রাম, দিস ইজ আ বেসিক ব্লক ডায়াগ্রাম ডিয়ার, দিস ইজ আ ভেরি বেসিক ব্লক ডায়াগ্রাম। ওকে, তো এই আমাদের টোটাল কমিউনিকেশন সিস্টেমে এইটুকু আছে। শুধু আমি লাস্টে একটা টপিক একটু বলে দেব, সেটা হচ্ছে প্রোডাকশন অফ এএম ওয়েভ। দেখো খুব এটাও ইজি কম্পারেটিভলি। আমি জানি এএম মানে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ। দেখো আমি কি করছি সেটা হচ্ছে এইখানে আমার সরি ইএম দিচ্ছি, আর এইখানে আমি ইসি দিচ্ছি। যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সটি, রাইট? যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সটি। তার মানে সেই এক্সটিটাকে আমি একটা স্কোয়ার ল ডিভাইস এর মধ্যে দিয়ে পাঠাচ্ছি। আমি তার যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াইটি। সেই ওয়াইটিটা আমি একটা ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে পাঠাচ্ছি। যেটা পাচ্ছি সেটা হচ্ছে এএম ওয়েভ। কিভাবে হচ্ছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো তার মানে এখানে এক্সটি যেটা, ভালো করে শোনো, এক্সটি যেটা সেটা হচ্ছে ইএম সাইন ওমেগা টি প্লাস ইসি সাইন ওমেগা সিটি, কারেক্ট? এক্সটি যেটা, ওয়াইটি যেটা সেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট বি ইনটু এক্সটি প্লাস সাম কনস্ট্যান্ট সি ইনটু এক্সটি। এই স্কোয়ার ল ডিভাইসটা আরামসে বানানো যায়, ঠিক আছে? স্কোয়ার এ এক্স স্কোয়ার এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার এই ফর্মে আছে। ওকে, এক মিনিট। আচ্ছা না, আমি একটা ভুল লিখেছি, এটা ক্যাপিটাল এম হবে। অ্যাকচুয়ালি এক্সটি মানে হচ্ছে আমার ইএম প্লাস ইসি। আবার ইএম মানেই তো ইএম সাইন ওমেগা টি, ওমেগা এম টি, আর ইসি মানেই তো সাইন ওমেগা সিটি, তাই না? আচ্ছা এবারে দেখো আমি যদি এই এক্স এর জায়গায় এইটা বসাই, তারপরে যদি এটা স্কোয়ার করি, তাহলে আমি যে পার্টটা পাই এবং যে পার্টটা মানে আমি ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস ইকুয়েশন লাগিয়ে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি বি, ওকে, ইএম সাইন ওমেগা এম টি প্লাস বি ইসি সাইন ওমেগা সি টি প্লাস সি বাই 2 ইএম স্কোয়ার মাইনাস প্লাস ইসি স্কোয়ার মাইনাস সি ইএম বাই 2 স্কোয়ার cos 2 omega t minus c ac square by 2 cos 2 omega ct plus c em ec की not ac सब em ec cos omega c minus omega m into t minus c em ec cos ওমেগা সি প্লাস ওমেগা টি। এবারে দেখো আমি ওয়াই এখানে পেয়েছি, এরপর আমি একটা ব্যান্ড পাস ফিল্টার লাগিয়েছি। ব্যান্ড পাস ফিল্টার মানে ভালো করে শোনো, ধরো এটা আমার ওমেগা সি, কি বললাম, এইটা আমার ওমেগা সি, আর ব্যান্ড পাস ফিল্টার মানে আমি এইখান থেকে এইটুকু মধ্যে যে সিগন্যাল আছে তাকে আমি পাস করাবো। ধরো আর এর মধ্যেই তো আমার ওমেগা সি মাইনাস ওমেগা এম আর ওমেগা সি প্লাস ওমেগা এম এইটা পড়ে, এইটাকে পাস করাবো। তার মানে ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে যদি আমি এই ইয়েটাকে পাঠিয়ে দিই, তাহলে বলতো কি কি কেটেই যাবে? দেখো এইটা জিরো হয়ে যাবে, রাইট? এইটা জিরো হয়ে যাবে, শুধু থাকবে এইটা, এইটা আর এইটা। বাকি তো একটাও তোমার এই ব্যান্ড পাসের মধ্যে দিয়ে আসতে পারবে না, কারণ আমার ওমেগা এমটা তো এখানে রয়েছে, আর
মানে অনেক দূরে রয়েছে। আর 2 ওমেগা সি তো এখানে রয়েছে, আবার 2 ওমেগা এম তো এখানে রয়েছে। তার মানে দেখো এই রেঞ্জের মধ্যে শুধু ওমেগা সি মাইনাস ইএম আর ওমেগা সি প্লাস ইএম আছে, দেখো আর কিচ্ছু নেই, বাকি এগুলো কিচ্ছু থাকবে না। তার মানে এই সার্কেল করা জিনিসটা আমি ব্যান্ড পাসের মধ্যে দিয়ে গিয়ে পাবো, সেটাই আমি পেয়েছি না। দেখো অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগনালে এই যে এই তিনটে জিনিস, দেখো এগুলোকে তো কনস্ট্যান্ট ধরো, তোমরা ফ্রিকোয়েন্সির দিকে নজর দাও। আমি বোঝাতে পারলাম? হ্যালো, বুঝতে পারলাম? হ্যাঁ। ক্লিয়ার? ফাইন। তো আমি এখানেই আজকের লেকচার শেষ করছি। তোমরা এই চ্যাপ্টারের যে কোনো প্রবলেম ট্রাই করবে, তার যাবতীয় ফর্মুলা তোমরা এই কমিউনিকেশন সিস্টেমের এই ইসের মধ্যে পেয়ে যাবে। যাবতীয় ফর্মুলা এখানেই তোমরা পেয়ে যাবে, রাইট? এখানে যদি একবার পেয়ে যাও তোমরা, ওখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম সব পেয়ে যাবে। 1 2 3 4 জাস্ট ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম, এর সাথে কিচ্ছু নেই। 1 2 3 4। আর অ্যামপ্লিটিউড মডুলেশন ভালো করে করবে, ফ্রিকোয়েন্সি মডুলেশন অতটা লাগবে না, কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশন এটা কিন্তু আসে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি মডুলেশন অতটা দেয় না। আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে তোমাদের আমি খুব বেসিক ভাবে এই কথাটা বললাম। অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি মডুলেশনে ক্যালকুলেশন আরো কমপ্লিকেটেড, আরো ডিফারেন্ট, জাস্ট তার বেসিক জিনিসটা এটা লাগে। আমি কি বোঝাতে পারলাম? Okay, that's the end of your communication class. You go through any textbook, তোমরা ওখান থেকে প্রবলেম সলভ করো, আর লেকচারের জন্য এই ভিডিওটা দেখো, দেখে নিজেরা যেটুকু মানে যা লিখবে এটাই তোমার এক্সামে আসবে, বোঝাতে পেরেছি?